বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সজনে ডাঁটা ভর্তা করব। স্কিন সহ আমি এইভাবে কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলো একটু মোটা মোটা হতে হবে, তাহলে ভর্তাটা ভালো হবে। দিলাম লবণ আর দিব পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি সুন্দরভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করলে তবে শ্বাসটা ভালোভাবে বের করা যাবে। সিদ্ধ করা শেষ, এইভাবে বের করতে হবে। আমি সবগুলোই বের করে নিয়েছি, শুধু আপনাদের দেখানোর জন্য এই তিনটা রেখেছি। এই দেখুন কিভাবে বের করি। একটা ছোট্ট চামচ দিয়ে ভালোভাবে এটা বের করে নিতে হবে। এখন কড়াইতে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা একটু বেশি লাগবে। দিলাম পেঁয়াজ, থেতো করা রসুন। অল্প উপকরণে খুব সুন্দর একটা আইটেম। অবশ্যই এইভাবে বানায় খাবেন। খেয়ে দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে কতটা সুস্বাদু হয়। দিলাম কাঁচামরিচ, যে যেমন ঝাল খাবেন সেভাবেই কাঁচামরিচ দেবেন। আমি এই পেঁয়াজটা একদম হালকা লাল দাগ হওয়া পর্যন্ত ভেজে নেব। সামান্য রঙের জন্য হলুদ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা সজনে ডাঁটার ভিতরের অংশটা দেব। আমার এতটা হয়েছে। সজনে ডাঁটা ভর্তা যে এত মজা লাগে, না খেলে বুঝতে পারবেন না। দিলাম পরিমাণ মতো লবণ। ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। লবণ দিলাম। এমনভাবে নাড়তে হবে নিচে যেন কড়াইতে না ধরে যায় এবং পানি যেন একটুকু না থাকে। ভর্তাতে পানি থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। দিলাম সরিষা বাটা। সাদা কালো যে কোনো সরিষাই দিতে পারেন। সরিষার সঙ্গে আমি 4টা মরিচ আর লবণ বেটে দিয়েছি, এর জন্য কাঁচামরিচটা কম দিয়েছিলাম। এই ভর্তার চারপাশে তেল উঠে যেতে হবে। দেখুন কতটা পানি শুকায় ভর্তাটা একদম চারপাশে তেল উঠে গেছে। ভর্তাটা কত সুন্দর হয়েছে। অবশ্যই বানাবেন আর খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।